গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐশাঞ্জন। আমি ঐশী নিয়ে চলে এলাম আরও একটা মিনি ব্লগ। এখন বাজে বিকেল 6টা আর আমি আছি হুগলির কাবাব ভিলেজের সামনে। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন ধরেই না আসবো ভাবছিলাম এখানে। আসলে আমি এসেওছি আগে, তবে এবারে একটুখানি আলাদা রকম, কারণ আমার ফ্রেন্ড অনেক দিন থেকেই বলছিল যে চলো একটুখানি ঘুরে আসি। তো আসবো করে আর আসাই হচ্ছিল না। তো ফাইনালি আমি এসেছিলাম ওর বাড়িতে। তো এখন চলে এসেছি সেখানেই। কিছুক্ষণ আগে থেকেই না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমরা এক জায়গাতে বাইক দাঁড় করিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে ফাইনালি যখন এলাম তখন মোটামুটি বৃষ্টিটা কমে গেছে। চলো ভেতরে যাই। তো ভেতরে এসে দেখছি সেইভাবে এখনও কোনো লোকজন আসেনি। আসল কথা কী বলো তো, আমরা তো একটুখানি বিকেল চলে আসছি, আর অ্যাকচুয়ালি রেস্টুরেন্টগুলোতে একটু সন্ধ্যেবেলাতেই লোকজন আসে। আর এই ভিলেজটা না, মানে এই রেস্টুরেন্টটা একটু অন্য রকমের। মানে এখনকার দিনে যেমন পুরো কী বলবো, একটা বিল্ডিং থাকে, তো এখানে না মানে একটু অন্য রকম, নানা রকম খড়ের ছাউনি দিয়ে মাটির দেওয়ালের মতন করা হয়ে আছে। চারিদিকে মানে খুব সুন্দর করে একটা গ্রাম্য পরিবেশ। তারপরে আমরা মেনু কার্ড দেখে খাবার সিলেক্ট করতেই আমাদের চলে গেল প্রায় 15-20 মিনিট মতো। কী নেব এটা ভাবনা চিন্তা করতেই আমরা স্টার্টারে নিলাম একটা কাবাব, মানে যেটা হচ্ছে একটু স্পাইসি টাইপের কাবাব। আর ছিল, আমরা নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। দেখো এইদিকে দেওয়ালগুলো কি সুন্দর আলপনা আঁকা না, মানে গ্রামের বাড়িতে যেমন হয় আর কি, চারিদিকে আলপনা দেওয়া। তারপর হচ্ছে ওপরে যে লণ্ঠনগুলো হয়, মানে কারেন্ট চলে গেলে যেমন লণ্ঠনগুলো গ্রামে জ্বালানো হয়, ঠিক সেই রকম লণ্ঠন। দেখো অন্যরকম, অন্য কোনো আলো নেই। আমরা প্রথমে ভেবেছিলাম আমরা এসি রুমে বসবো, বাট তারপর ভাবলাম যে না, এসি রুমে বসে লাভ নেই, এইগুলো দেখতেও সুন্দর লাগছে, আর আমরা এখানটাতেই বসি বলে আমরা সামনেরটাতেই বসলাম। অনেকক্ষণ ওয়েট করার পরে, মানে প্রায় ঘন্টাখানেক ওয়েট করার পরে এলো খাওয়ার। তো প্রথমেই এই যে খাচ্ছি চিকেন কাবাব, যেটার সঙ্গে ছিল একটা পুদিনার চাটনি, পুদিনা নয়, ওটা ছিল ধনেপাতার চাটনি। খাওয়ারগুলো কিন্তু এখানকার সত্যিই বেস্ট, কারণ প্রচণ্ড পরিমাণে স্পাইসি ছিল, যেটা আমি পছন্দ করি, তো সেরকম ছিল। আর নিয়েছিলাম ফ্রায়েড রাইস। প্রথমে ভেবেছিলাম যে মিক্সড ফ্রায়েড রাইস নেব, কিন্তু তারপরে আমার ফ্রেন্ড বললো যে না, চলো আমরা একটুখানি এমনি প্লেন এগ রাইস নিই, আর সাথে নেব একটুখানি গ্রেভি দেওয়া চিলি চিকেন। আমার কিন্তু ড্রাই চিলি চিকেন অবশ্যই পছন্দ। মানে এর আগেও আমি যখন নিজেও বাড়িতে চিলি চিকেন বানাই তখন একটু ড্রাই বানাই, কিন্তু রাইস দিয়ে খেতে গেলে একটু তো গ্রেভি লাগেই, তাই না? অনেকেই পছন্দ করে গ্রেভি, এবং আমার ফ্রেন্ডও খুব পছন্দ করে। সেই জন্য ও পছন্দ করে বলে নিলাম ওর পছন্দ মতন আজকের খাবার। আমিও ফ্রায়েড রাইস চিলি চিকেন খেতে ভালোবাসি, তবে আমার পছন্দ আরও কিন্তু অন্যরকম, বিরিয়ানি। আমি বিরিয়ানি খেতে খুব পছন্দ করি। এখানের খাবারগুলো কিন্তু সত্যিই খুব টেস্টি। আর দেখো এখানে না রেস্টুরেন্টগুলোতে আলো ভীষণ কম। ওই যে বললাম লণ্ঠনের মতন আলো, বড় যে মানে বাল্বের আলোগুলো থাকে বা এমনি যে নিয়ন আলোগুলো থাকে, সেগুলো কিন্তু নেই। ছোট্ট লণ্ঠনের আলো, একটা মানে মায়াবী পরিবেশ তৈরি করার জন্য। তো সেই আলোতেই আমার একটু অসুবিধে হচ্ছিলো, আমার যেন কেমন একটু অন্ধকার লাগছিলো। তো যাই হোক, আমরা দুজনে মিলে খুব ভালো করে খেলাম, খুব টেস্টি ছিল খাবার। তারপরে বিল পে করে আমরা চলে এলাম বাইরে দেশে দেখছি যে না, আর বৃষ্টি পড়ছে না। এবারে ধীরে লোকজন আসা শুরু হচ্ছে, কারণ সন্ধে হয়ে গেছে। সন্ধে মানে প্রায় আমাদের খেতে মানে খেয়ে বেরিয়ে আসতে 8টা বেজে গেছে। তো তখন আমরা আর লেট করলাম না, বাইকে উঠে সোজা বাড়ি। কারণ মাঝখানে একটুখানি মন্দিরে যাওয়ার ইচ্ছে ছিল আমাদের, ভাবলাম থাক পরে যাব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।